মেইন কাহিনী হচ্ছে চুলটা সুন্দর করে ঠিক করে নিয়ে আমি বের হচ্ছি কলেজে যাওয়ার জন্য। বাট এদিকে আমি কলেজের বারান্দা পাবো নাকি সেই চিন্তায় মরে যাচ্ছি, কারণ আবহাওয়া খুবই খারাপ। আবহাওয়ার চিন্তা বাদ দিলাম, এদিকে আবার নাটোর রাজবাড়িতে ঘুরবো সেই চিন্তা নিয়েও রেডি হয়ে আছি। যাই হোক, রাজবাড়ির কাছে কলেজ হওয়াতে সবকিছু একটু ঘুরে দেখা হয় কলেজে গেলে। এদিকে যে আমার কেটিএম আমাকে নিয়ে উড়াল দেওয়ার জন্য রেডি। আর এই যে আকাশের অবস্থা, কি একটা অবস্থা ভাই। প্রথমে চিন্তা করছিলাম যে আবহাওয়া, কলেজের বারান্দা পাবো, তো পরে দেখছি যে কলেজের গেট অবধি চলে আসছে, তার মানে বারান্দা পাইতে আর বেশি দেরি নাই। আর এই যে আমার কেটিএম এখানে একা একা দাঁড়িয়ে আছে। কলেজে গেছিলাম সই দেওয়ার জন্য, আমার সই ছাড়া আবার বিভিন্ন কাজ আটকে থাকে, তো বাই দ্য ওয়ে আমার কাজই আটকে থাকে। এদিকে অনেক সকাল সকাল কলেজে যাওয়ার জন্য কলেজের অবস্থা পুরাই ফাঁকা। আর এই যে আমার দাদু খুব চিন্তা আছে, খুবই চিন্তা আর কি। যাই হোক, অনেকক্ষণ ওয়েটিং এ থাকার পর কলেজের কাজটা শেষ করে ফাইনালি নাটোর রাজবাড়ির সামনে এই যে আমি। মেইন কাহিনী হচ্ছে নাটোর রাজবাড়িতে ঢুকলে আমার একটা অসুখ ভর করে, সেইটা হচ্ছে স্লো মোশনের হাঁটার। যাই হোক, স্লো মোশনের হাঁটা শেষ করে দুইজন গেলে যেই কাজ করা লাগে, মানে সাংবাদিকতার কাজ, পিকচার তোলার কাজ, ক্যামেরাম্যানের কাজ, সেই কাজটা আমি এখন বর্তমানে করতেছি। মানে আজকে ছবি তুলতে তুলতে জীবন শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে কি? কিছু বলো, ছবি তোলা লাগতেছে কেন? এত ভালো ছবি। এতক্ষণ আমি কোন সেলিব্রিটির ছবি তুললাম জানেন? এই যে এই সেলিব্রিটি আমার পাশে দেখতেছেন, এটাই হচ্ছে সেই সেলিব্রিটি যার ছবি তোলার জন্য আমাকে ক্যামেরাম্যান হইতে হয়েছে। ক্যামেরাম্যানের কাজ করার পর একটু বন 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 করে ঘুরে নিজেরই ভিডিও করলাম নিজেই। যাই হোক, নাটোর রাজবাড়িতে ঢুকছি, সিল মোড়ে একটু ফিল নিবো, বাট এখানে কোনো ফিল নেওয়ার জিনিসও নাই। কোনো মৌমাছি, কাক, পক্ষী কোনোটা এসে পাওয়া যাচ্ছে না। মেইন কথা হচ্ছে আবহাওয়া খারাপ, এই জন্য মানে আবহাওয়ারই সব দোষ ভাই। যাই হোক, এবার এই কামানের সামনে গেছি, যে এটার ভিতরে কি আছিল, কিভাবে কি হচ্ছিল, সেই অনেক আগেকার কামান এটা। তো এটা পর্যবেক্ষণ করে আমরা খুঁজে পাইলাম না, আমরা হতাশ, খুবই হতাশ। কাহিনী হচ্ছে এর মধ্যে একটা মনে করো যে মরিচ পোটার মতো কিছুটা ঢুকাই দিয়ে এখানে বহুত সুন্দর করে আগুন ধরা হয়েছিল, আর এমন জোরে ফাটিয়েছিলি তোমার কব কি। আগুন ধরে না, আগুন যায় দাদু। এটা কইলার আগুন ধরানো হচ্ছিল যেখানে মনে হয়। আই হ্যাভ নো আইডিয়া। যাই হোক, আমার কোনো ধারণা নেই, তবে এই পাখির অনেক ধারণা আছে। এই পাখি ও কাকা, ও কাকা এরম বলে ডাকতে পারে। অনেক আগে একবার রাজবাড়িতে গিয়েছিলাম, সেইবারে এর পাখি ডাকছিল। তারপরে আমি কতবার চেষ্টা করছি একে ডাকানোর জন্য, কিন্তু আর ডাকে না ভাই। শরম পাইছি মনে হয় আমাকে দেখে। এবার তো পাখিকে ছেড়ে একটা পাইছি অন্যরকম জিনিস ভাই। এর খাওয়াটা দেখলে পুরাই অস্থির একটা ফিল আসতেছে ভাই। দেখেন কিভাবে খাচ্ছে, এ বানর না কি জানো না, হয়তো বা বানর, আমি বানরও দেখি না তো কোনো সামনে থেকে। এটা যাই হোক বানরই হইতে পারে, কিংবা অন্য কিছু একটা ভাই, আমি শিওর বলতে পারতেছি না। যাই হোক, এটা হচ্ছে পাখি পড়লে এখানে আসলে আপনারা অনেক পাখির ফিল পাবেন, অনেক পশু পাখিরও ফিল পাবেন। আমার যেহেতু ফিল নেওয়ার দরকার নাই, আমি ফিল নিচ্ছি না ভাই। আপনারা এসে নিজের ফিল নিয়ে দেন, সরাসরি ফিল পাবেন, খুবই ভালো লাগবে আপনাদের আশা করছি। এবার একটু স্লো মোশনে হাঁটা দিতে এক ঝাঁক হুর পরি দেখা। যাই হোক, আমি এখানে কোনো হুর পরি দেখতে যাই না, আমি একটু ফিল নিতে গেছিলাম, ফিল পাওয়া হয়ে গেছে, শেষ আমার ঘোরাঘুরি। কাহিনী হচ্ছে আমরা দুজন আজকে রাজবাড়িতে ঘুরতে আইছি, একটু ফিল নিব, কোন ফিল তো হারা গেছে। সবাই দেখতেছি জোড়া জোড়া, মাঝখানে আমরা দুজনই কোপাল পোড়া, এখন কি করবো? আইডিয়া দাও ভাই সবাই সিঙ্গেল, ভাই সবাই এখানে মিঙ্গেল, সিঙ্গেল, খালি সবাই মিঙ্গেল, আমরা সিঙ্গেল, আমরা দুজনই সিঙ্গেল, ঠিক আছে কি? সিঙ্গেল সব জোড়া জোড়া, আমরা গোপালপুরে একা পাওয়ারই একা অন্যরকম, ঘুরতেছি। ঠিক আছে কি? পাওয়ার কিন্তু অন্যরকম।